কলকাতা হিটওয়েভ 40 ডিগ্রি ছাড়ালো কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 42 হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আরো 5 দিন তীব্র গরমের আশঙ্কা। সোমবার পর্যন্ত দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা। আর সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলের জেলায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হিটওয়েভ 40 ডিগ্রি ছাড়িয়ে গেল কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 42 হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আরো 5 দিন এইভাবেই তীব্র গরম থাকছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর সোমবার পর্যন্ত দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলের জেলায়। কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ডে 1, 2, 3 তে ড্রাই ওয়েদার থাকবে, আর ডে 4, 5-এ 22-23 তারিখে আমরা লাইট রেন এক্সপেক্ট করতে পারি। 23 তারিখে আপনার হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভ প্লাস থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু 2, 3, 4, 5 ডে 2, ডে 3, ডে 4, ডে 5 সিভিয়ার হিটওয়েভের সম্ভাবনা আছে। 1921 আলিপুরদুয়ার বিজেপির, 24-এ খেলা ঘোরাতে তৃণমূল মরিয়া। পাল্টা কোমর বেঁধে বিজেপিও। চব্বিশে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ, নজর আলিপুরদুয়ারে। 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী হন বিজেপির আদিবাসী নেতা জন বার্লা। তারপর থেকে আলিপুরদুয়ারে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল, কিন্তু 21-এর ভোটে তারা ফের ধাক্কা খায়। আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভা আসন, 21-এর ভোটে বিজেপি 5, তৃণমূল 0। এই ফলের মধ্যেও তৃণমূলের অনেকে সোনালী রেখা দেখতে পান, কারণ 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ারে বিজেপির জয়ের ব্যবধান ছিল 2,43,000। 21-এর ফলের নিরিখে আলিপুরদুয়ার আসনে সেই ব্যবধান কমে দাঁড়ায় 1.5 লক্ষে। তৃণমূল মনে করে এর পিছনে কাজ করেছে জন বার্লার বিরুদ্ধে নানা ধরনের ক্ষোভ। এর পাশাপাশি তৃণমূল হাতিয়ার করতে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প। এরই মধ্যে ভোটের আগে আলিপুরদুয়ারে ইস্যু হয়ে ওঠে ঝড়। কমিশনের তোয়াক্কা না করেই ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে শুক্রবার রায় দিল আলিপুরদুয়ার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, আমাদের এই যে স্কুলে ছিল প্রাইমারি স্কুলে, আমি প্রথম কিস্তিতে 20,000 দিয়েছে, দ্বিতীয় কিস্তিতে 40,000 দিয়েছে। চাইছি আরও যদি সাহায্য করে আর একটু ভালো হয়। এই যে আমাদের যে মনে করে রাজ্যে যে আমাদের সাহায্য করবে তাকেই ভোট দেবো। আচ্ছা, গরিব মানুষের উপকার যাই করবে। বিজেপি পাল্টা বলছে 21-এ তাদের জয়ের ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু তৃণমূল কি একটি আসনও জিততে পেরেছে? গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল যতই চেষ্টা করুক এবারও আলিপুরদুয়ারে পদ্মই ফুটবে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এলাকায় 8টি চা বাগান বন্ধ। বিজেপির কিন্তু দাবি, আদিবাসী ও চা বাগানের শ্রমিকরা তাঁদেরই সঙ্গে আছেন। বাগান খুলবে, সেই জন্য ভোট দিতে আসুন। দোন সরকার ওখানে উঠবে, আমাদের বাগান খুলবে, আমাদের বাগান সব সুবিধা হবে, সব সুবিধা হবে। অনেকদিন থেকে বন্ধ, অনেকদিন থেকে বন্ধ হয়। কি খুব সমস্যা, প্রবলেম প্রবলেম আছে, পুরা কাজ টাজ নাই। আলিপুরদুয়ারের মনে এবার তাহলে কোন ফুল জানা যাবে 4 জুন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। 31শে মার্চ ঝড়ের তাণ্ডব, সেই ঝড়ে বিধ্বস্ত এলাকার বাসিন্দারা ভোট দিলেন। ভোট দিলেন কি রাগে, হতাশায়, নাকি প্রাপ্তির খুশিতে? 31শে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় এই 3 জেলার বিস্তীর্ণ এলাকা। উত্তরের এই 3 জেলাতেই ভোট হলো প্রথম দফায়। বাকি সব জায়গার মতোই শুক্রবার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ঝড়ে বিধ্বস্ত এলাকার বাসিন্দারাও। কি আশায় ভোট দিলেন? রাগের থেকে দিলেন? মানে আঘাত দিলাম কেন, আমি একটা আশা যদি আমি পাইনি, সেই আশায় আমি দিলাম। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি থাকতো নিশারায় ও তার পরিবার। এই বাড়িটির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে কি ঝড় বয়ে গেছে এই বাড়িটির উপর। ভোট ছিল আজকে, আবার ভোট দিয়ে আসলাম, এই আশায় দিলাম, দেখি কি করে। জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর, ঝড়ে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, একজন প্রাণও হারান। এদিন সেই সুকান্তনগরের বাসিন্দারাও ভোটের লাইনে। ভোটার কার্ড হারিয়ে গেছে। কিভাবে তাহলে ভোট দিচ্ছেন এখন? ভোট ওই স্লিপের মাধ্যমে শান্তিপূর্ণ দিচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা আঘাত আছে।
কেন আঘাতটা কিসে? ঝড়ে যে বাড়ি ঘর ভাঙে গেল, একটা তৈরি বাড়ি, হ্যাঁ, এই বাড়ি আমাদের 15 বছর ঠিক পূরণ করতে পারবো না। 31শে মার্চ ঝড়ের তাণ্ডব। সেদিন রাতেই ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চায় রাজ্য সরকার, কিন্তু তৃণমূলের দাবি কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি। শেষমেশ কমিশনের তোয়াক্কা না করে তৃণমূল ঘোষণা করে বাড়ি তৈরির টাকা দেবে প্রশাসন। সেই মতো টাকাও পৌঁছতে শুরু করেছে। এরই মধ্যে এদিন ভোট। যেটুক টাকা ঢুকছে এটুকু তো আমাদের ঘর হচ্ছে না, কিছু যেটি পরিবর্তে যেটা পাবো সেটা যেন তাড়াতাড়ি হয়। আমরা ভোট দিতে যাচ্ছি এখনই, ওই আশায় কিন্তু ভোটটা আমরা দিব। কিছু কিছু পাইছি, আমরা একেবারে যে পাইনি তা না, কিছু পাইছি। এখন সেই আশায় ভোট দিলাম যাতে বাদবাকিরা আরো পাই। জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ এতদিন পরেও দেখলে মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো জায়গা। এখানে ওখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে ঝড়ের তাণ্ডবের চিহ্ন। এক রাতের ঝড়ে যে ক্ষতি জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভার অন্তর্গত বেশ কতকগুলি গ্রামে হয়েছিল, সেই ক্ষতি মিটিয়ে এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে গ্রামের বাসিন্দারা ফিরতে পারেননি। আমাদের দাবি আর কি থাকবে, যেহেতু বাড়িঘর একটা দুর্ঘটনায় ঘটনা হয়েই গেছে, এবার মাথা লুকানোর জন্য তো একটা জায়গা লাগবে, তো সেই পরিস্থিতিটা করে দিতে পারলে ভালো হয় খুব। যেই দল জিতুক না কেন, আপনাদের দাবি কি থাকবে? আমাদের দাবি কি থাকবে, আমি বাড়ি তো নেই, ভাসুরের বাড়িতে আছি। বাড়ি তো একদম একটা ছাপড়া তুলে দিয়েছে, ওই ছাপড়াতে এরকম পেশেন্ট নিয়ে আমি থাকতে পারবো না, গরমের মধ্যে থাকাই যাচ্ছে না, ওই জন্য আমি ভাসুরের বাড়িতে আছি। জলপাইগুড়ির পাশের জেলা আলিপুরদুয়ার, এখানেও অনেকে 31শে মার্চের ঝড়ে ক্ষতিগ্রস্ত হন। এদিন তাঁরাও রায় দিয়েছেন, কেউ আশায়, কেউ হতাশায়। এই যে সাহায্য যে করলো প্রশাসনের থেকে, এটা কি আপনার কোনো কাজে লেগেছে যে দিয়েছে? হ্যাঁ লাগছে, আমরা গরিব মানুষ, সব আমার বলিতেও না, সবাই রে লাগছে, কিছু নয় কিছু লাগছে। নিউজ 18 বাংলা। ভোটের পরেই বিজয় মিছিল। উত্তরে 3 আসনে বিজয় মিছিল তৃণমূলের। বাকি ভোটে চাপ বাড়ানোর কি কৌশল? কোচবিহারে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ বিজেপিরও। তৃণমূল কর্মী সমর্থকদের কোচবিহারে দেখছেন বিজয় মিছিল। ভোটের পরে কোচবিহারে তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় মিছিল। আগেই মানুষের ভাষা বুঝতে হবে, দেওয়ালের লিখন পড়তে জানতে হবে। বিজেপি যদি দেওয়ালের লিখন পড়তে না জানে, এটা তাদের দুর্ভাগ্য। আমরা পরিষ্কার দেওয়ালের লিখন পড়তে পেরেছি, এবং আজকে যা রায় বেরিয়ে এসছে মানুষের কাছ থেকে, যেটা আমাদের মানে অপ্রকাশিত সত্য, সেটা লক্ষাধিক ভোটে নিশ্চিত প্রামাণিক হেরে যাচ্ছে। আর এরপর জলপাইগুড়ির বিজয় মিছিল দেখছেন তৃণমূল কর্মী সমর্থকদের। ভোটের পরে তারা কর্মী সমর্থকরা বিজয় মিছিল নিয়ে বেরিয়ে পড়েন, দেখছেন সেই ছবি। ভালো করে বলা হচ্ছে তো। আমি যেটা দেখলাম আর কি, আমাদের আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। আজকে সারাদিনের যে ভোট গ্রহণ পর্ব যে শেষ হয়ে গেল, সেটা প্রমাণিত করে যে আমরা যে আশাবাদী যে কতখানি ছিলাম, এবং সেই আশাটা যে পূরণ হতে চলেছে সেটা প্রমাণিত হয়ে গেল। আর আলিপুর দুয়ারে সেখানেও তৃণমূলের কর্মী সমর্থকরা তারা শুরু করেন বিজয় মিছিল, দেখছেন সেই ছবি। ভোটের পরে বিজয় মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। আলিপুর দুয়ারে বিজয় মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। কোনো গন্ডগোল হয় নাই, কিচ্ছু হয় নাই, শান্তিপূর্বক ভোট হয়েছে তার জন্য। এবং আজকে পরীক্ষা আমরা দিলাম, এবং এই পরীক্ষাতে রেজাল্ট কি হবে সংকেত আছে। এবং সর্বোপরি বলবো, আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি আলিপুরদুয়ার জেলাবাসীকে। আপনারা জয়লাভ করছেন, আর সবে ভোট শেষ হয়েছে, আর তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিজয় মিছিল বার করে দেন। এখনো পর্যন্ত গণনা হয়নি, আর তার আগেই তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় মিছিল। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে তৃণমূল কর্মী সমর্থকদের মিষ্টিমুখ আর বিজয় মিছিল। আর এর পাশাপাশি একই পথে হাঁটলো বিজেপিও। কোচবিহার জেতা আসন
বিজেপি অফিসের সামনে, সেখানে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ বিজেপি কর্মী সমর্থকদের। কেন কোচবিহারে উল্লাস? কোথাও কি মনোবল বাড়ানোর প্রয়োজন পড়ছে? তৃণমূলের অত্যাচারকে অগ্রাহ্য করে মানুষ আমাদের প্রার্থী শ্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে বিপুলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তাই কুচবিহারের মানুষকে যেমন ধন্যবাদ, তেমনি আমরা যাতে এই আনন্দ, যেই নিশীথ প্রামাণিকের যে বিপুল ভোটে জয় হবে সেটা সম্পর্কে আমরা আশাবাদী, এবং তার জন্যই এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে আমরা পার্টি অফিসের সামনে মিষ্টি মুখ করছি এবং বাজি পোড়াচ্ছি। গভীর রাতে হলদিয়া বিধ্বংসী আগুন। দুর্গাচকে ফুটপাতের পাশের একাধিক দোকানে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডার থাকায় আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে। পুড়ে যায় প্রায় 10টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। আর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গভীর রাতে হলদিয়া বিধ্বংসী আগুন। দুর্গাচকে ফুটপাতের পাশের একাধিক দোকানে আগুন ধরে যায়।